হাই সকল বন্ধুরা, কেমন আছো? আবার একটা নতুন মিনি ভ্লগ নিয়ে চলে এলাম। এটা আজকে সকালের মিনি ভ্লগ। আজকে সকাল থেকে স্টার্ট করছি। অ্যাকচুয়ালি আমি তো এখন আমার মা বাবার কাছে আছি। হ্যাঁ, মালদাতে এসেছি। তো ওয়েদারটা সেখানকার দেখাচ্ছি। দেখো, সকালে বেশ ওয়েদারটা ভালোই ছিল, খুব একটা গরম ছিল না, খুব সুন্দর হালকা হালকা বাতাস দিচ্ছিল। হ্যাঁ, দিয়ে তারপরে যাই হোক, ওয়েদারটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, ব্রাশ করছিলাম আর ওটা দেখাচ্ছিলাম। যাই হোক, দেন তারপরে আহিকে ব্রাশ করাতে চলে তাড়াতাড়ি এসেছিলাম। ঘুমাবে আহিকে তারপর আমাকে উঠবে। এখানে আসলে খুব একটা বেশি দেখতে হয় না, বুঝতেই পারছো, মায়ের কাছে আছি তো মাই মোটামুটি সবটা দিয়ে করে দেয়। আমি একটু দাঁত টাত মাজি টাজি দেওয়া, যেগুলোতে একটু দেওয়া করো। বেশি দুষ্টুমি করে সেগুলো আমি করে দিই। হ্যাঁ, ওকে দাঁত টাত মাজিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে মা তারপরে খাইয়ে দিল। দেন আমি আমার নিজের যে থাইরয়েডের ওষুধ সেটা নিয়ে আমি চা বসিয়ে দিয়েছিলাম নিজের জন্য। আমি একটু দুধ চাটাই খেতে ভালোবাসি। আমার চায়ের খুব একটা নেশা নেই, তবে খেলে ওই দুধ চাটাই একটু খাই। তো যাই হোক, চা নিজের জন্য করে নিয়ে চা ছেঁকে টেকে নিয়ে চা খেতে বসে গিয়েছিলাম। আর সেই সময় অলরেডি গরম স্টার্ট হয়ে গিয়েছিলো, মানে গরম মানে মারাত্মক গরম। তখন মোটামুটি 8:30 9টা বাজছিল, ভীষণই গরম। তো যাই হোক, মানে ওয়েদার এখানকারটার মানে কি বলবো তোমাদেরকে, এত গরম পড়ে গিয়েছে। তোমাদের জায়গা, তোমরা কোন কোন জায়গা থেকে দেখছো এবং ওখানে ওয়েদার কীরকম কমেন্ট করে অবশ্যই জানিও। তারপরে এখানে একটা লুচির দোকান আছে, আমি ওখানকার লুচি খেতে খুব ভালোবাসি। বাবা আসলে ওখানকার লুচি খাওয়ায়, তো ওটা এনে দিয়েছিল। এইভাবে বাঁ দেন হাতে তারপরে ধরবে আহি নিজেই এরকম বসে করে, বসে আর আঙুর এইভাবে খাচ্ছিল, আঙুর এটাকে খেতে ভীষণ দেখে নিয়ে যে ভালোবাসে। দেন এরকম ভাবে মাকে আমি ইয়ে একটু করবে, হেল্প এটা করে করা দিলাম, যাবে না। মুচমুচে আলু ভাজা খেতে খুব ভালোবাসি। তো মা ওটাই মুখোমুখি বসিয়েছিল, কথা। ওটাই আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। হ্যাঁ, দেন তারপরে যাই হোক, নিজের স্কিন কেয়ারের দিকে একটু লেগে পড়েছিলাম, কারণ আমি স্কিন কেয়ার এমনি সাধারণত করতে পারি না খুব একটা, সময় পাই না বলে। তো এখানে আসলে একটু আমি নিজের স্কিন আর চুলের যত্নটা নিতে পারি। মা যেহেতু ওকে একটু দেখে। তারপরে যাই হোক, আমি স্নান টান করে পুজো দিতে চলে গিয়েছিলাম। এই একটা কাজ আমি ভীষণ ভালো লাগে, আমার খুব মনে শান্তি আসে, আমি ভীষণ ভালো লাগে। আমি ওই জন্য এখানে আসলে ম্যাক্সিমাম পুজোটা নিজেই দিই। হ্যাঁ, সাধারণত বাবা দেয়, মা সময় পায় না বলে বাবাই পুজোটা দেয়, কিন্তু আমি এখানে আসলে আমি নিজেই পুজোটা করি, আমার ভালো লাগে। তো দেখো, ঠাকুরঘরটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমার দাদুর হাতের, আমার ঠাকুরদার হাতের তৈরি ঠাকুরঘর। বুঝতেই পারছো পিছনের চলটা ওঠা দেওয়ালগুলো দেখে, আজকের নয়, 40 45 বছর হয়ে গেল। মোটামুটি হালকা রেনোভেট করা হয়েছিল, বাট তারপরে আর সেরকমভাবে কিছু করা হয়নি, অনেক পুরনো। যাই হোক, দেন তারপরে নিচে আমাদের গোপাল আছে, সেখানটায় আমি ভোগ দিতে চলে এসেছিলাম। মা ওখানে ভোগটা সবার আগে দেয়, তাই জন্য গোপু দাদাকে আগে দিতে চলে এসেছিলাম। বাচ্চা মানুষ তো খিদে পেয়ে যায়। দেন তারপরে সেখানে ধূপ টুপ দেখিয়ে ঠাকুরকে ওপরে পুজো দিতে চলে গিয়েছিলাম। আমার ওপরটা একদম বয়লার হয়েছিল, এত গরম। ঠাকুরঘরটা আমাদের ওপরে, ছাদের ওপরে, এত গরম কি বলবো। অলরেডি তখন 11টা 11:30 বেজে গেছে। আসলে আহিকে সোনামণি, দেখতে দেখতে ওর পিছনে ছুটতে ছুটতে ইলি অনেকটা সময় চলে বাবলি গিয়েছিলো বলে আমার বলদের স্নান করে পুজো মতন দিতেও লেট হয়ে ছুটছে গিয়েছিলো। দেখো, তুমি। মহারানী শুয়ে আছে, আরাম করছে। দেন মা ওকে স্নান টান করে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়েছিল। হ্যাঁ, আমি ওকে ঘুম টুম পাড়িয়ে তারপরে নিজে খেতে বসেছিলাম। মা আজকে ভাত, এই তো আলু ভাজা, টক ডাল, আম দিয়ে টক ডাল, আর সজনে ডাঁটার চচ্চড়ি কি করেছিল। আমার ফ্যান? ভীষণ ফেভারিট এটা। দুত্তু, তো তারপরে দেখো, এই তো বিকালবেলা একটু কই আগে তোমার উঠে পান্ডাটা কই? ও বসে বসে খেলছে। আর লাইট জ্বলছে, এই উড়ে জন্য কি ঘরটা অন্ধকার ছিল, কারণ সুন্দর। এসি চলছিল বলে। এসি ছাড়া তো বুঝতেই পারছো এখন কি শার্ট বলবো শার্ট আর। করে দাও। যাই হোক, পান্ডা তোমরা কি করেছে সাবধানে থেকো, নান্নু? সুস্থ থেকো, ভালো থেকো। গরম তো হিসি অত্যাধিক করেছে পড়েছে। পান্ডা। ও নিজের সোনা, প্রিয় মানুষদের দেখে রেখো, পরিষ্কার করে দাও। সাবধানে থেকো, নিজের শরীরের যত্ন গন্ধ নিও। পাটি করেছে। টাটা, ও ভালো থেকো সোনা। সবাই।